ডাটা আছে, যেমন হচ্ছে এক কাগজে টোটালি ব্ল্যাঙ্ক আছে। আরেকটা কারণ হচ্ছে ইনকনসিস্টেন্সি হতে পারে, কিছু করতে পারলা একই সারফেস থেকে যদি ডিফারেন্ট হয়, মানে কেউ অবজার্ভ করছে কেউ নাই, মানে ডিফারেন্ট একটা পাওয়া গেলে এটাকে এরর হিসেবে ধরে বাদ দিয়ে দেয়। আমার কাছে এটা মনে হয় পুরো শ্যামল শ্যামল থাকলে এটা কালো হয়ে যাবে। এইটার আসলে হচ্ছে বড় জিনিস হচ্ছে আজকে দেখলাম একটা সমস্যা, এইটাই দরকার। মানে ধরো ফর এক্সাম্পল পিএইচডি রিসার্চ মাস্টার্স রিসার্চে যখন তোমার এরকম পড়বে তখন একটু ভয় লাগবে না যে এটা কেমন কি জিনিস, মানে এগুলা খোলা লাগানো সব ফ্লাই করা সব অটোমেটিক সিস্টেম তো, তাই না? আর প্রসেসিং তো শিখতেই হবে। কেউ যদি জিজ্ঞেস করে কোনটা কোনটা ইউজ করছে বলবা যে আমি ইন্সপায়ার ইউজ করতাম, এখন ট্রিবিউট ইউজ করি, এইটা বলে দিবা। বাকিটা পরে। আর আমাদের ধরো এখন তো ফেসবুকে যে ফেসবুকে তো অনেক, এখন কিন্তু আমাদের যেহেতু কনফারেন্স কল আছে, ফেসবুক ওয়েবসাইট সব জায়গায় মানুষের এখন হিট, মানে আসতেছে, মানুষ ঢুকতেছে। এখন যদি একটা দুটো এরকম যন্ত্র দেখে তাহলে মানুষের কনফিডেন্স গ্রো করবে না, তাহলে তো অন্য লেভেলের কাজ করে। স্যার তাইলে তরুণকে আজকে আরেকটা রিল বানাইতে দিই। উত্তর যদি কিছু না জানে এত কিছু দিতে বলে তাহলে আমরা এটা দেখানো কি কোনো অপরাধ হবে? না, আমাদের নাই বলে আমরা ব্যবহার করতে পারি না, থাকলে তো আমরা ব্যবহার করতাম। তরুণ আজকে একটা ছোট ছোট, হ্যাঁ 15 সেকেন্ড কি বলবো তারা ছোট ছোট করে তুমি কিছু 3-4টা বানাবা। ক্লিপের সাথে কালকের পুরানো ক্লিপ একসাথে করে, হ্যাঁ কালকে আবার উড়ানোর সময় আরো কিছু যাবে, কিন্তু আজকে ধরো তুমি এটার উপরে একটু করলা যে তোমার ওই যে সেন্সরের নাম, তারপরে ড্রোনের নাম, এটার ব্যাকগ্রাউন্ডে ওই যে নিউ ডে হ্যাজ কাম এই গানটা দিয়েছি। নিউ ডে হ্যাজ কাম আমরা কিন্তু যাই প্রথম ইউজ করছি এবং এরপর আর ইউজ হয়নি, এই ভিতরে কিন্তু তারা কিন্তু অত যত্ন করে। আমাদের নিজেদের যেরকম আমরা যত্ন করি, এনজিও তো মনে করো সবাই চাকরিজীবী। আসলে ওরা একটা মজা হ্যাঁ, ওটা যদি নিজেদের প্রজেক্ট লিখে তার